সবকিছু ভুলে হাসি খুশি থেকে যতই সামনের দিকে এগোনোর চেষ্টা করি না কেন, দুঃখ যেন আমার পিছুই ছাড়ে না। দুজন মিলে এতদিন পর বাসা থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য, আর আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটতে হইলো। হ্যালো রুয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি, কারণ অনেকদিন পর সৌরভ আর আমি একসাথে ঘুরতে বের হব। অলস পরিবারের সবচেয়ে বেশি অলস সৌরভ, কারণ দেখেন আমি মেয়ে মানুষ হয়ে আগে রেডি হয়ে বসে আছি, অথচ ও রেডি হয়নি। এটা নিয়ে ওকে একটু খোঁচাখুচি করতেছিলাম যে তোমার রেডি হইতে এত কেন টাইম লাগতেছে। তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি, এখন বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। বাইরে ঘুরতে হলে অবশ্যই আগে বাইককে খাবার খাওয়াইতে হবে, তাছাড়া সে তো ঠিকঠাক মতো চলতে পারবে না, আর সে ঠিকঠাক মতো না চললে আমরা কিভাবে শান্তি মতো ঘুরবো বলেন। আজকে আমরা বাসা থেকে বের হয়েছি, কোথায় যাব না যাব এগুলো কোনো কিছু না সিলেক্ট করে বাসা থেকে জাস্ট বের হয়ে পড়ছি। এখন বাইক নিয়ে কোথায় যাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করতেছিলাম, আর ভাবতেছিলাম আমাদের পুরনো অতীতের কথা, আমাদের সাথে কি কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা ভাবনা করতেছিলাম, আর ভাবতেছিলাম জীবনে যাই হয়ে যাক না কেন আমরা আর পিছু ফিরে তাকাবো না। মানুষ যত অপরাধী করুক না কেন, সে যদি তার ভুলটা বুঝতে পারে এবং তার সঠিক পথে ফিরে আসে, আল্লাহ যদি তার বান্দাদের ক্ষমা করতে পারে, সেখানে তো আমরা মাত্র মানুষ, আমরা কেন পারবো না ক্ষমা করতে। আর একটা কথা মাথায় রাখবেন, মানুষ মাত্রই ভুল। আর এখনকার যে যুগ, সেই কথা আর নাই বলি, কারণ আমরা মেয়ে হয়ে মেয়েদের বড় শত্রু, এই কথাটা তো আপনারা জানেন, এই কথাটা আমি বরাবরই বলে আসছি। তবে একটা কথা কি, অন্যকে ভালোবাসার আগে সবার আগে নিজেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আপনাকে কেউ সহজে ভাঙতে পারবে না, আর সবসময়ের জন্য চেষ্টা করবে নিজের দুর্বলতা গোপন রাখতে। তো যাই হোক, সারাদিন পর ঘোরাঘুরি করে এসে ব্যাগ থেকে ফোনটা বের করতে দেখি ফোনটা আমার আর কাজ করতেছে না, কোনোভাবেই টাস্কটা কাজই করতেছে না। ফোন অফ অন করলাম, ফোন রিস্টার্ট মারলাম, তারপরেও কোনোভাবেই ফোন আমার কাজ করতেছে না। ফোনের কি অসুখ হয়েছে এটা তো বুঝতেই পারতেছিলাম না বাসায় বসে থেকে, সে কারণে এই রাতের বেলায় আবার চলে যাচ্ছি ফোনটা নিয়ে ট্রিটমেন্ট করার জন্য করে। যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই এই কথাটা জানো, কারণ আমি যখনই বেশি খুশি হয়ে যাই তারপর পরে আমার কপালে দুঃখ থাকে। তো আজকে কিন্তু এটা হাতে নাতে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম। রাতের বেলায় ফোন ঠিক করতে যাচ্ছি, কারণ আমার ফোনটা ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না, আর আমার ফোনে অলওয়েজ আমার কাজ থাকে, অনেক কিছু থাকে, যার কারণে ফোনটা আমার আজকে রাতের মধ্যেই ঠিক করতে হবে। সেই কারণে বগুড়া রানার প্লাজা মোবাইল ল্যাবে চলে আসলাম আমার ফোনটা আজকে ঠিক করার জন্য করে। তো এখানে আসার আগে ভাইয়াকে আমি কল করে বলেছিলাম তার শপে আমি আসতেছি, কারণ অনেক রাত যেহেতু হয়ে গেছে সব বন্ধ করে দিতে পারে। এখানে আসার পরে ফোনটা তাকে দেওয়ার পরে সে ফোনটা চেক করতেছিল যে আমার ফোনে অসুখটা কি হয়েছে। তারপর অনেক ঘাটাঘাটি করার পর দেখলো যে আমার ফোনের টাচ নষ্ট হয়েছে। উনি বললো বগুড়াতে শুধু টাচ কিনে পাওয়া যায় না, টাচ শুধু কিনতে চাইলে ঢাকা থেকে নিয়ে আসতে হবে, এই জন্য 2-3 দিন টাইম লাগবে। কিন্তু আমার তো 2-3 দিন ওয়েট করার মতো ধৈর্য হবে না, তাই ওনাকে বললাম টাচের সাথে সাথে আমার ডিসপ্লে চেঞ্জ করে দিলে কি আজকে হবে। উনি বললো টাচ ডিসপ্লে একসাথে চেঞ্জ করতে চাইলে এখনই হয়ে যাবে। তো উনি টাচ ডিসপ্লে একসাথে চেঞ্জ করে দিল। তো আধা ঘন্টার মধ্যে আমার ফোনটা কিন্তু ওকে হয়ে গেছে। এই মোবাইল ল্যাব শপটা কিন্তু বগুড়া রানার প্লাজার 5ম তলাতে অবস্থিত। আমার ফোনের প্রবলেমটা এরকম হঠাৎ করে হলো।